إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ ঝরাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝরাও আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা গৈলা সর্দারবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নুরুল হক মুন্সি, বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই পড়ি আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। সেই সন্ধ্যা থেকে আলোচনা করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মোহাম্মদ সিরাজুল ইসলাম ফুয়াদ। আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ রমিজুল ইসলাম। অত্যন্ত চমৎকার আলোচনা করেন, উদীয়মান তরুণ আলোচক। আল্লাহ ভাইকেও কবুল করুন। আমার আগে আলোচনা করছিলেন গৈলা আগলঝাড়ার আপনাদের প্রিয় সম্মানী ব্যক্তিত্ব জনাব আলহাজ হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব। অত্যন্ত চমৎকার আবেগপ্রবণ আলোচনা করছিলেন। হুজুরের আলোচনা শুনলে চোখে পানি ধরে রাখা যায় না। আমরা শুনছিলাম। যারাই কথা বলেছেন, যারাই আলোচনা করেছেন, আল্লাহ সবার এই আলোচনাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি না আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন ইসলাম প্রেমী, কুরআন প্রেমী যুবক ভাইয়ারা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, সে আল্লাহর জন্য মনের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ না লস? শুধু লাভ, আরো বেশি কিছু, ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তো নিয়ামত ছিনিয়ে নিব, সাথে সাথে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। পড়েন নাউযুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ভালো থাকি মন্দ থাকি, সুখে থাকি দুঃখে থাকি, সবসময় আমরা কি পড়ব? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবসময় পড়ব। এখন আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? যাদের জীবনে দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট মোটে পিছু ছাড়ে না, আছে না? এখন সে মনে মনে ভাবতে পারে, হুজুর কি যে বিপদে আছি, আমার জায়গা আপনি থাকলে বুঝতেন, আর আমারে বলছেন আলহামদুলিল্লাহ পড়তে। শোনেন, যে দুঃখ কষ্টে আমরা আছি, এটা আসলে কোনো দুঃখ কষ্টের মধ্যেই পড়ে না। ইমানের পথে যারা চলে, তাদের জীবন তো ফুলের পাপড়ি বিছানো এমন রাস্তা নয়, তাদের পথটা হচ্ছে কাঁটাযুক্ত রাস্তা। কারণ দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, ঠিক কিনা? পরীক্ষা স্বরূপ, পরীক্ষা কষ্ট এগুলো তো থাকবে, এগুলো ইমানদারদের পিছু ছাড়ে না। কিন্তু এজন্য ইমানদাররা তো হতাশ হয় না। এজন্য আমরা ভেঙে পড়বো না, হতাশ হব না। আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, অনেকে আছে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে, ঠিক কিনা?
উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকান। একটু নিচে তাকিয়ে দেখেন যে আমার চেয়ে খারাপ কে আছে। আমি যেই অবস্থানে আছি আপনি একটু খেয়াল করলে দেখবেন আমার অবস্থানে পৌঁছার জন্য অনেক লোক সংগ্রাম করে যাচ্ছে, ঠিক কি না? এজন্য হতাশ হওয়া যাবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, ধরেন কিচ্ছু দেন নাই, কিন্তু এরপরও যা দিয়েছেন এই শরীরের মধ্যে, আপনি যদি এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকেন তাহলে তো শেষ করতে পারবেন না, ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে চোখ, এই চোখ দিয়ে আমরা দেখি, ঠিক কি না? এই চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 576 মেগাপিক্সেল ক্যামেরা ঢুকিয়ে দিয়েছেন। কত মেগাপিক্সেল? এখন যারা বুঝেন না তারা বলতেছেন হুজুর 576 মেগাপিক্সেল এটা আবার কি জিনিস, কোন হালুয়া? যারা অ্যান্ড্রয়েড ফোন চালান তারা সহজে বুঝবেন। আমরা যে টাচ মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড ফোন আমাদের হাতে, এই টাচ মোবাইলের মধ্যে 5, 10, 15, 20, 50, 100 এমন মেগাপিক্সেল ক্যামেরা দেয়া থাকে। এটা দিয়ে অনেক দূরের ছবি স্পষ্টভাবে জুম করে তোলা যায়। আর আল্লাহ আমাদের প্রত্যেকের চোখের মধ্যে 576 মেগাপিক্সেল ক্যামেরা ঢুকিয়ে দিয়েছেন। এমনভাবে সেটিং করেছেন দূরের জিনিস আমরা যেভাবে দেখতে পাই, কাছের জিনিসও ঠিক সেইভাবে দেখতে পাই। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই, কিডনি আছে না আমাদের মধ্যে? সবার আছে? যারা বলেন এদের মনে হয় নাই। হ্যাঁ, এই কিডনির ওজন কতটুকু বলতে পারেন আপনারা? কেউ বলতে পারবেন? আমাদের এক একটা কিডনির ওজন হচ্ছে, প্রত্যেকটা মানুষের মধ্যে 2টা কিডনি আছে, ঠিক না? এক একটা কিডনির ওজন হচ্ছে 80 থেকে 100 গ্রাম মাত্র। কত গ্রাম? 80 থেকে 100 গ্রাম। এই কিডনির কাজ কি জানেন? কি করে বলেন তো? এই কিডনি হচ্ছে রক্ত পরিষ্কার করে। কি করে? রক্ত পরিষ্কার করে। দেখবেন যাদের কিডনি নষ্ট হয়ে যায় তাদের কিডনির এই কাজ করানোর জন্য ডায়ালিসিস করতে হয় হাসপাতালে গিয়ে, ডায়ালিসিস মেশিনে। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রক্ত পরিষ্কার করার জন্য আল্লাহ কিডনি দিয়েছেন। এক একটা কিডনির ওয়েট 80 থেকে 100 গ্রাম। আর চিকিৎসকরা, বিজ্ঞানীরাও এই রক্ত ডায়ালিসিস করার জন্য, রক্ত পরিষ্কার করার জন্য কিডনি আবিষ্কার করেছে। তাদের এক একটা মেশিনের ওজন মাত্র 100 কেজি। কত? তাহলে আল্লাহর সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে পার্থক্য আছে না নাই? চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাকে যা দিয়েছি এটা শুকরিয়া তুমি যদি আদায় করো তাহলে তোমার নিয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, মনে রাখো ইন্না আযাবী লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ যখন ধরি সহজে ধরি না, কিন্তু ধরলে আর ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করবো তো ইনশাল্লাহ। সুখে থাকেন, দুঃখে থাকেন, বিপদে থাকেন, কি পড়বেন? তাহলে বিপদ দূর করে দিবেন কে? আর সবসময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার। এই আস্তাগফিরুল্লাহ পড়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখবেন। ইস্তিগফার পড়ার অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা জিনিস দান করবেন। কয়টা? 5টা। 1 নাম্বার জাআলাল্লাহু লাহু, সংক্ষেপে বলছি, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল সংকীর্ণতা দূর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দুশ্চিন্তা আমাদের জীবনে আছে না নাই? এই দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন। অনেক সময় এমন হয় না, টেনশনে মনে হয় যে মাথাটা ফেটে যাবে, হয় কি হয় না? দুশ্চিন্তা। যখন এমন টেনশনে আপনি পড়বেন তখন পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকবেন, দেখবেন আপনার মাথাটা হালকা হয়ে গিয়েছে। বিশ্বাস হয়? এটা পরীক্ষিত আমল, আমি নিজে করি। বিশ্বাস না হলে কইরা দেখেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে যে ব্যক্তি ইস্তিগফার সব সময় পড়বে, এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিক পাঠাবেন সে কল্পনাও করতে পারবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 4 নাম্বার, যদি কেউ এমন কোনো গুনাহের কাজ করে যেই গুনাহের কারণে সে মনে করছে তার উপর আল্লাহর আযাব চলে আসতে পারে, সে যদি ইস্তিগফার করতে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কোনো আযাব গজব পাঠাবেন না। আর 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়াজআলুহু দাওয়া মুস্তাজাবা, আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মানে ওই ব্যক্তি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেবেন। করেন সুবহানাল্লাহ। এজন্য ইস্তিগফার পড়বেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ, ছোট্ট দুইটা আমল দিয়ে আমি আলোচনা শুরু করছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি না বুঝেন তাহলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, সহজ করে বলার চেষ্টা করব, না বুঝলে বলবেন। তো বুঝিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন এমন কিছু কথা আমার মুখ থেকে বের করেন যা দ্বারা আপনি আমি সবাই হেদায়েত পেয়ে যাই। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে রিজিক দেয় কে বলেন তো? আল্লাহ আমাদেরকে রিজিক দেন। সব প্রাণীকুলকে তিনি রিজিক দেন, ঠিক না? শুধু মানুষকে না। দেখেন, আমরা যারা চাকুরি করি, পরের চাকরি করি, আমাদের একটা ইয়া থাকে মাথার মধ্যে যে মাস শেষে আমরা 10,000, 20,000, 50,000 টাকা বেতন পাবো, ঠিক না? কিন্তু যে ব্যক্তি রিক্সাওয়ালা, রিক্সা চালায়, উনি কি জানে আজকে কত ইনকাম করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়ে যায়, ইজি বাইক নিয়ে রাস্তায় বের হয়ে যায়, সন্ধ্যাবেলা তার পকেটটাকে পূর্ণ করে তাকে ঘরে পাঠিয়ে দেয় কে? বাবুই পাখি তার বাসা থেকে খালি পেটে বের হয়, সে কি জানে সে কি খাবে? সন্ধ্যাবেলা তাকে পেট পূর্ণ করে, উদর পূর্ণ করে বাসায় ফিরিয়ে দেন কে? সব প্রাণীকে আল্লাহ রিজিক দেন। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? অনেক বড় একজন পয়গম্বর ছিলেন, সারা পৃথিবী তিনি শাসন করেছেন, সারা পৃথিবীর বাদশা ছিলেন। এবং তার ক্ষমতা শুধু পৃথিবীর মানুষের উপরে ছিল না, তার ক্ষমতা জিনদের উপরে চলত। বাতাস তার গোলাম ছিল, তিনি বাতাসকে যেটা আদেশ করতেন মুহূর্তের মধ্যে বাতাস সেটা করত। তার একটা সিংহাসন ছিল, এই যে আমরা স্টেজে বসে আছি, অনেক বড়, এর চেয়ে অনেক বড়, কয়েক হাজার সেনাবাহিনী স্টেজের উপর তিনি নিতে পারতেন। এমন একটা খাটের মতো তার ছিল সিংহাসন, এটা নিয়ে তিনি বাতাসকে আদেশ করতেন, বাতাস আমাকে মুহূর্তের মধ্যে তুমি ওই দেশে নিয়ে যাও। সাথে সাথে বাতাস সুলাইমান আলাইহিস সালামকে সেই দেশে নিয়ে যেতেন, পড়েন সুবহানাল্লাহ। তার মানে তার সফর করার জন্য আলাদা কোনো ঘোড়া টোড়ার প্রয়োজন হতো না, সিংহাসনের উপর উঠে বাতাসকে আদেশ করতেন, বাতাস নিয়ে যেত। জিন তার হুকুম মানত। তো সারা পৃথিবীর বাদশা, ক্ষমতা আছে না নাই? তিনি মনে মনে ভাবলেন, আরে আল্লাহ তো আমরা সারা পৃথিবীর বাদশাহিতে দান করছেন, তাইলে আমার তো সারা পৃথিবীর সব প্রাণীকুলকে একবেলা একটু খাবার খাওয়ানো উচিত, একটু মেহমানদারি করা উচিত। আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটু সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে একবেলা খাবার খাওয়াতে চাই। আল্লাহ বললেন, সুলাইমান এটা তো তুমি পারবা না, এটা তোমার কাজ না, এটা কার কাজ? এটা আমার কাজ। সুলাইমান বলে, না আল্লাহ, আমার এত ক্ষমতা, সারা পৃথিবীর আমি বাদশা, একবেলা খাওয়াইতে পারবো না, তুমি শুধু একবার অনুমতি দাও, দেখো খাওয়াইতে পারি কি পারি না। আল্লাহ অনুমতি দেন না, সুলাইমান আলাইহিস সালামও ছাড়েন না, অনুমতি দিতে হবে, আল্লাহ দিতে হবে। শেষ পর্যন্ত আল্লাহ অনুমতি দিলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে আদেশ করলেন, জিনেরা খাবার জোগাড় করো, সমুদ্রের তীরে খাবার রেডি করা শুরু করো, পোলাও, কোরমা, বিরিয়ানি, খিচুড়ি রেডি করা শুরু করো, গরুর রোস্ট করো, খাসির রেজালা করো, করতে থাকো। তো জিনেরা কাজ শুরু করে দিল। সমুদ্রের তীরে 40 কিলোমিটার পর্যন্ত খাবারের স্তূপ পাহাড়ের মতো বানিয়ে ফেলেছে, বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসলো সেই মাহেন্দ্র খন, সেই সময় চলে আসলো যেদিন সুলাইমান আলাইহিস সালাম খাওয়াবেন। আল্লাহ সব প্রাণীকুলকে বলে দিলেন, প্রাণীকুলেরা প্রত্যেক দিন তো তোদের আমি খাবার দেই, আজকে দুপুরবেলা আর খাবার দিব না, দুপুরবেলা খাবারটা খাওয়াবে সুলাইমান। সবাই তার কাছে যাওয়া। তো এবার সুলাইমান আলাইহিস সালাম সেই খাবার খাওয়ানোর সময় চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম এবার সেই নির্ধারিত সময় যখন চলে আসলো, সুলাইমান আলাইহিস সালাম সবার উদ্দেশ্যে ভাষণ দিবেন, উদ্বোধনী ভাষণ, সভাপতির উদ্বোধনী ভাষণ দিবেন। সুলাইমান আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে বললেন, আমি নবী মানুষ, অতএব আমি তো বেলাইন করতে পারি না। এখানে যদি খাবার খেতে হয় দুপুরবেলা, তাইলে সবাই লাইনে দাঁড়াতে হবে। কি করতে হবে? লাইনে দাঁড়াতে হবে। তিনি বলেন, মানুষেরা এই দিকে লাইন ধরো, জিনেরা এই দিকে, পাখিরা এই দিকে, পশুরা এই দিকে, মাছেরা এই দিকে। এবার সব লাইনে লাইনে দাঁড়াইছে খাবার নেওয়ার জন্য। হঠাৎ করে সাগরের মাঝখান থেকে এক তিমি মাছ আইসা বলতেছে, সুলাইমান আমি লাইন টেন বুঝি না, আমার বেলাইনে খাবার দিতে হবে। অমি আমাদের দেশে এমন কিছু মানুষ আছে না কোনো লাইন টেন মানে না? হ্যাঁ আছে, এই যে কমন করছে। তিমি মাছ বলতেছে, সুলাইমান কোনো লাইন বুঝি না, বেলাইনে খাবার দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না অসম্ভব, আমি নবী মানুষ, আমি তো বেলাইন করতে পারি না। তিমি মাছ বলছে, সুলাইমান যদি তুমি আমাকে সবার আগে খাবার না দাও, তাহলে যদি ক্ষুধার যন্ত্রণায় আমি মারা যাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে।
এবার কি করবেন, ধরা খাইছেন। তিনি এবার বললেন ঠিক আছে, এই তিমি মাছের জন্য বেলাইন আর সবার জন্য লাইন, সবাই লাইনে দাঁড়া, আগে তিমি মাছের বিদায় করি। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে থাকবো, তুমি আমার মুখের মধ্যে খাবার দিতে থাকবা, যখন আমার পেট ভরে যাবে তখন আমি মুখ বন্ধ করে ফেলবো। সুবহানাল্লাহ পড়েন। তিমি মাছ হা করছে। সুলাইমান আলাইহিস সালাম জিনের বাদশাকে বললেন, কয়েকটা গরু ধরে ওর পেটের মধ্যে ঢুকিয়ে দাও। কয়েকটা গরু দিয়েছে, হা করে আছে। কয়েকশো গরু দাও, হা করে আছে। পোলাও দাও, বিরিয়ানি দাও, দিতে দিতে 1 কিলোমিটারের খাবার শেষ, হা করে আছে। 2 কিলোমিটারের খাবার শেষ, হা করে আছে। 10 কিলোমিটার শেষ, 20 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের সমস্ত খাবার তিমি মাছের পেটে চলে গেছে, এরপরও তিমি মাছ হা করে আছে। পড়েন সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, বুঝতে পারি নাই যে এক তিমি মাছকে আমি খাবার দিতে পারবো না, আমার বড্ড ভুল হয়ে গিয়েছে। তিমি মাছ ডেকে বলে, সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল সমুদ্রের মধ্যে প্রত্যেক দিন আমাকে 3 লোকমা খাবার দেন। তুমি যে আমাকে এই 40 কিলোমিটারের খাবার দিয়েছো, আল্লাহর দেওয়া 3 লোকমার 1 লোকমার সমপরিমাণও এখনো হয় না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, স্থলভাগে যত প্রাণী আছে, বিচরণশীল যত প্রাণী আছে, সবগুলার আমি আল্লাহ রিজিক দেই। এরা কোথায় থাকে, কোথায় যায়, কি করে না করে, সব কিছু আমি আল্লাহ অবগত। সুবহানাল্লাহ। রিজিক দেন কে? একচ্ছত্র ক্ষমতা তার অধীনে, ঠিক কিনা? আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন তাইলে আর খাবার নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে? আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ এখনই। তো এর আগে আমি একটু জানতে চাই, এখানে যারা উপস্থিত আছেন বিবাহিত আছেন কারা কারা? হাত জাগান তো একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা আছেন? হাত জাগান। মাশাআল্লাহ। এই ছোট বাচ্চারা হাত জাগাইছে। যেখানে যাই যুবক ভাইদের একটাই কথা, হুজুর বিয়ের বয়স হয়েছে কিন্তু বাবা বিয়ে দেয় না। না বাবারা, আপনার ছেলের উপরে মেয়ের উপরে জুলুম করবেন না। এই শীতকাল চলছে, কি শীত টের পাইতেছেন তো? হ্যাঁ, যেখানে যাই যুবক ভাইদের কথা একটা, হুজুর এই শীতে কোনো কিছুর দরকার নাই আমাদের এই শীতে গা গরম করার জন্য, কম্বল গরম করার জন্য একটা বউ দরকার। মনে রাখবেন, যদি আপনার ছেলে মেয়ে উপযুক্ত বিয়ের বয়সে পৌঁছায়, এজ এ বাবা হিসেবে আপনি যদি আপনার সন্তানের বিয়ে না দেন, আপনার সন্তান যত অনৈতিক কার্যক্রমের মধ্যে জড়াবে, সব পাপের একটা অংশ আপনার আমলনামা অটোমেটিক আসতে থাকবে। আপনি তো বড় হাজী সাহেব, আপনি রুমাল মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজে যান, আপনি রোজা সব রাখেন, নফল রোজাও রাখেন, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে তো বিয়ে দিচ্ছেন না। আপনার ছেলে পর্নোগ্রাফি দেখে, আপনার ছেলে গার্লফ্রেন্ডের সাথে পার্কে আড্ডা মারে, হ্যাঁ, পার্কে চিপায় চাপায় যায়, রুম ডেট করে, আপনার ছেলে সিনেমা হলে যায়, যত গুনাহ আপনার ছেলে করছে যৌবনের খায়েশে, সব গুনাহের পার্সেন্টেজ আপনার আমার নামে আসবে কি আসবে না? বাবারা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এমন অনেক বাবা আল্লাহর সামনে দাঁড়াবেন, নেকির পাহাড় নিয়ে দাঁড়াবেন, কিন্তু এই সন্তানদের উপরে জুলুম করার কারণে সব নেকি খুইয়ে শেষ পর্যন্ত সন্তানের সাথে বাবারাও জাহান্নামের মধ্যে ঢুকবে, পড়েন নাউজুবিল্লাহ। এজন্য শীত এখনো বাকি আছে। উপযুক্ত ছেলের বিয়ের বয়স হইলে বিয়ে করে দিয়েন উপযুক্ত পাত্রী দেখে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা, উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দেন, সবাই পড়েন আমিন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, সবাই পড়েন আমিন। যুবক ভাইরা অনেক কষ্ট করছেন, এই মাহফিলটা আয়োজন করতে আমি শুনেছি অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং সব সময় নাকি তারা ইসলামের যে কোনো কাজে তারা এগিয়ে আসেন, সমাজ সেবামূলক কাজে তারা সবসময় আগে আগে থাকেন। মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে কবুল করুন। যুবকরা যদি এগিয়ে আসে তাহলে ইসলামের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে? যুবকরা আমাদের শক্তি, আমাদের সম্পদ, ঠিক কিনা? এজন্য যুবকদের পরিচর্যা করতে হবে, তাদেরকে কাজে লাগাতে হবে। আর যুবক ভাইয়েরা, তোমার এই সময়টাকে অবশ্যই তুমি ইসলামের জন্য, আল্লাহর জন্য কাজে লাগাবে। তাহলে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন কে? আল্লাহ বলেন 7 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক ধরনের হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সেদিন আরশের নিচে ছায়া দান করবেন।
আমরা আরশের ছায়া পেতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ঢুকি। আমি আপনাদের সামনে সূরাতুত তাকাসুর মুখস্থ আছে না? তাকাসুরের প্রথম 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে এই সূরার আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করেন যা দ্বারা আপনি আমি সবাই হেদায়েত পেয়ে যাই, সবাই পড়েন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে বলছেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কে আছো যে ব্যক্তির প্রত্যেক দিন রাত্রবেলা 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাতে যাবা? কত হাজার? 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাতে যাবা। এটা বলার পরে কেউ হাত জাগায় না। এইখানে যারা আছেন, যদি বলা হয় 1000 কোরআনের আয়াত পড়ে ঘুমাতে যাবেন, এমন কেউ আছেন কিনা? পারবেন কেউ হাত জাগাইতে? 1000 সাহাবীরই হাত জাগায় না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন ঘুমানোর আগে সূরা তাকাসুর পড়ে ঘুমাতে যাবে? এবার হাত একটাও নিচে নাই, সবাই হাত উপরে জাগাইছে। বিশ্বনবী ডেকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি প্রত্যেকদিন ঘুমানোর আগে রাত্রিবেলা সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমাতে যাও, তাহলে সূরা তাকাসুর তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 আয়াত পড়ার সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য দ্বিতীয় আমল হচ্ছে সূরা তাকাসুর ঘুমানোর সময় আমরা পড়ে ঘুমাতে যাব। পারা যাবে ইনশাআল্লাহ? ছোট্ট একটা সূরা, যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ বলেন যে আমাদের দুনিয়ার জীবনে আমাদের চাহিদার মোটে শেষ নাই। যার টিনের ঘর আছে তার টিন শেড বিল্ডিং লাগবে, যার টিন শেড বিল্ডিং হয়েছে তার একতলা বিল্ডিং লাগবে, যার একতলা হয়েছে তার দোতলা লাগবে, দোতলা হলে 3তলা লাগবে, ঠিক কিনা বলেন? সাইকেল আছে, মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল হয়েছে প্রাইভেট কার লাগবে, প্রাইভেট কার হয়েছে এবার আরো গাড়ি লাগবে। আমাদের চাহিদার কোনো? বিশ্বনবী বলেন, যদি পৃথিবীতে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একটা স্বর্ণের পাহাড় দিয়ে দেন, তাহলে তোমরা আর একটা স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে, ঠিক কিনা? আমাদের চাহিদা চাহিদা এইটা লাগবে ওইটা লাগবে, বাড়ি গাড়ি নারী, চাহিদার মোটে শেষ নেই। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে চাই চাই খাই খাই স্বভাব, আরো লাগবে আরো লাগবে, এই স্বভাব ততদিন পর্যন্ত তোমাদের কমবে না যতদিন না কবরের মাটি তোমাদের মুখের মধ্যে না ঢুকবে, ঠিক কিনা? ও মিয়া, কবরে যাওয়া লাগবে না? কবরে যাবেন না? কে কে হাত জাগান? সবার যাওয়া লাগবে। এই যে হাত জাগাইছে, আপনারা যাবেন না? বুঝতে পারে নাই। আচ্ছা, তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যতটুকু সময় কথা বলবো ঘুমানো যাবে না, ঠিক আছে? ঘুম আসলে বলবেন হুজুর ঘুম আসতেছে, তাহলে শেষ করে দিব, ঠিক আছে? এই পৃথিবীতে চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু। কি? মৃত্যু। কিন্তু আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়েছি, আমরা মৃত্যুকে বেমালুম ভুলে গিয়েছি, ঠিক কিনা? একেবারে আমরা মৃত্যুকে ভুলে গিয়েছি। কিন্তু যতই বাহাদুরি দেখাই না কেন, যতই মৃত্যু থেকে আমরা দূরে থাকতে চাই না কেন, মৃত্যু অবশ্যই অবশ্যই আমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবো না। মৃত্যুর কোনো বয়সও নাই, মৃত্যুর কোনো সময় নাই। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। আগে এসেছে দাদা, তারপরে এসেছে আমার বাবা, তারপরে এসেছে আমি। আসার যেভাবে সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? এজন্য দুনিয়াকে, দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার মোহে পড়ে থাকলে হবে না, আখিরাতের সামান জোগাড় করতে হবে। রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়া দুনিয়া করো, তোমরা হয়ে গিয়েছো আব্দুদ দুনিয়া, দুনিয়ার গোলাম তোমরা হয়ে গিয়েছো, কিন্তু দুনিয়া চিরস্থায়ী নয়। 2 দিনের দুনিয়া, আখিরাতের জীবনটা হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী, ঠিক কিনা? আখিরাতের জীবন চিরস্থায়ী। অন্য জায়গায় সূরা হাদিদের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতু। আল্লাহ বলেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন, লাইবুন ওয়া লাহুন, এটা হচ্ছে খেলতামাশার জীবন। কিসের জীবন?
খেলতামাশার জীবন। আপনি যদি আপনার জীবনের দিকে খেয়াল করেন, আমি যদি আমার জীবনের দিকে একটু খেয়াল করি, তাহলে একটা সময় ছিল দুনিয়াতে আমরা এসেছি, মায়ের কোলে আমরা ওয়া ওয়া করে কান্না করেছি, কথা বলেন ঠিক কিনা? ওয়া ওয়া করে কান্না করেছি, হাত পা ছুঁড়ে খেলা করতাম, আমার সামনে লাল কোনো কিছু ঝুলানো হলে আমরা খেলা করতাম, ঠিক না? এরপরে যখন একটু বুঝতে শিখলাম, হাঁটতে শিখলাম, তখনও আমরা খেলা করেছি মাঠে ঘাটে, ঠিক কিনা বলেন? ওই যে খেলার জীবনটা আমরা সবাই পার করে এসেছি না, সেই জীবন কোথায় চলে গেল? খেলার জীবন, খেলতামাশার জীবন সবাই পার করে এসেছি। একটু খেয়াল করেন তো জীবনটার দিকে। আহারে, আজকে দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, এই যে মুরব্বী দাড়ি সাদা হয়ে গিয়েছে, একটা সময় তারাও ছোট্ট বাচ্চা ছিলেন না, তারাও মায়ের কোলে ওয়া ওয়া করে কেঁদেছে, ঠিক কিনা? হ্যাঁ, এই মুরব্বীরাও ফিডার খেয়েছে, ঠিক কিনা বলেন? আহারে, সেই জীবন কোথায় চলে গেল? আল্লাহ সেটাই বলেন, লাইবুন ওয়ালাহুন, খেলার জীবন। এরপরে এই খেলার জীবন যখন শেষ হয়ে যায়, এরপরে ওয়াজিনাতুন, যখন যৌবন আমাদের জীবনে চলে আসে, যৌবন আমাদের জীবনে আসতে থাকে, তখন আমরা এই খেলার জীবন শেষ করে সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যখন যৌবন ঢোকা শুরু করে, তখন দেখবেন ঘুরে ঘুরে বারবার আয়নার সামনে দাঁড়ায়, কেমন দেখা যায়, ঠিক কিনা বলেন? চুলটা কোন দিকে ঘুরালে সুন্দর দেখা যাবে, সানগ্লাস কোনটা পরলে সুন্দর দেখাবে, ঘড়িটা কোন হাতে পরলে সুন্দর দেখাবে, আবার ওই যে হার্বাল ক্রিম মাখে, বোটানিক অ্যারোমা হার্বাল ক্রিম মাখলে সুন্দর দেখাবে, নাকি লতা হার্বাল মাখলে ফর্সা দেখাবে, আছে না নাই? ওয়াজিনাতুন, সাজসজ্জা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু সাজসজ্জার জীবন কি সবসময় থাকে? হ্যাঁ, যখন এই সময়টা শেষ হয়ে যায়, তখন আর সাজসজ্জা তো খেয়াল থাকে না। এরপরে আল্লাহ বলেন, ওয়াজিনাতুন, এই জীবন শেষ হওয়ার পরে ওয়াতাফাখুরুম বাইনাকুম, এরপরে তোমাদের মধ্যে যে জীবনটা আসে, পরস্পরের মধ্যে অহংকারের জীবন চলে আসে। এরপরে যৌবন শেষ হওয়ার পরে তখন চিন্তা করে, অমুকের একতলা বিল্ডিং আমার 2 তলা বিল্ডিং লাগবে, ঠিক কিনা বলেন? অমুকের 1 কাঠা জমি আমার 2 কাঠা জমি লাগবে, অমুকের একটা বাড়ি আমার 2টা বাড়ি লাগবে, আছে না নাই? অহংকারের জীবন চলে আসে, প্রতিযোগিতার জীবন চলে আসে, ওয়াতাফাখুরুম বাইনাকুম, পরস্পরের মধ্যে অহংকারের জীবন চলে আসে। এই জীবন যখন শেষ হয়ে যায়, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে সন্তান সন্ততি বাড়ানোর জীবনটা আমাদের জীবনে চলে আসে, ঠিক কিনা? তখন সন্তান চিন্তা করে, মেয়ে হয়েছে, আরে মেয়েতে হবে না, ছেলে লাগবে, কারণ আমার বংশের ধারাবাহিকতা রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? ছেলে লাগবে, মেয়ে লাগবে। কিন্তু এই জীবনটাকে আজীবন এরকম থাকে। এরপরে একটা সময় এমন হয়, এই সব কিছু শেষ, সৌন্দর্য শেষ, খেলার জীবন শেষ, সাজসজ্জার জীবন শেষ হয়ে যায়, সন্তান সন্ততি নেওয়ার জীবনটাও শেষ হয়ে যায়। তখন চিন্তা করে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি। তখন ওই মুরব্বী চিন্তা করে, এই জীবনে কি কি ইনকাম করলাম, এই জীবনে আমি আমার নিজের জন্য কি সঞ্চয় করলাম, আরে জীবনটা তো হেলায় খেলায় কাটিয়ে দিলাম, এখন একটু মসজিদে যাওয়া দরকার, ঠিক কিনা? বুড়া হয়ে গেলে তখন চিন্তা করে, এখন একটু মসজিদে যাওয়া দরকার, কখন জানি কবরের ডাক এসে যায়, কবরে তো পায়েরটা চলেই গিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সে কথাই বলেন, কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতুহু, এই দুনিয়ার উপমা ওই বৃষ্টির মতো, যেই বৃষ্টি জমিনে পড়ার পরে জমিন থেকে ফসল উৎপন্ন হয়, উদ্ভিদ জ্বালায়, আজাবাল কুফফার নাবাতুহু, এই উদ্ভিদ যখন জমিন থেকে জ্বালায়, চাষি যখন ফসল চাষ করে, যখন ধানের চারা জমিন থেকে গজায়, গজানোর পরে যখন সবুজ হয়ে যায়, আস্তে আস্তে ধানের ছড়া ঝুলতে থাকে, তখন চাষির মনটা ভালো হয়ে যায়। কিন্তু এই জীবনটা আজীবন থাকে এরকম কি? ধানের ছড়া আজীবন সবুজ থাকে? আস্তে আস্তে হলুদ হতে থাকে, হলুদ হয়ে আস্তে 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 গাছের পাতাগুলো হলুদ হয়ে আস্তে আস্তে এই পাতাগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়, এরপরে মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা? আল্লাহ বলেন, কামাসালি গাইসিন আজাবাল কুফফার নাবাতুহু, কিন্তু এই প্রকাণ্ড ডালপালা, এই শক্ত ডালপালা, সবুজ পাতা, এগুলো আজীবন থাকে না। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান, এরপর এগুলো হলুদ হয়ে যায়, হলুদ হয়ে এগুলো ধুলোয় মিশে যায়, মাটির সাথে মিশে যায়, ঠিক কিনা বলেন? এটাই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা? রং ধরা যৌবন জং ধরে, রং ধরা যৌবন জং ধরে শেষ। ওরে ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, এ ভবের রঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাধেরে অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা?
দুনিয়ার সময় বেশি দিনের নয়, কে খাবে তোমারই সঞ্চয় রে, কে খাবে তোমারই সঞ্চয়। এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত করো খাই খাই, এত খাওয়ার জায়গা নাই, এত খাওয়ার রাস্তা একদিন বন্ধ হয়ে যাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কি না? রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যাকে আমি জীবন দিয়েছি অবশ্যই অবশ্যই মৃত্যুর পেয়ালায় ঠোঁটটা তাকে ঠেকাতে হবে। ঠিক কি না? যাকে জীবন দিয়েছি, যারই জন্ম পৃথিবীতে হয়েছে, অবশ্যই অবশ্যই তার মৃত্যু তার হবেই। জন্ম যখন হয়েছে মৃত্যু। এই পৃথিবীর উপমা হচ্ছে 3টা লাশ 4টা স্বর্ণের টুকরার মতো। কয়টা লাশ? 3টা লাশ। স্বর্ণের টুকরা কয়টা? 4টা। বনী ইসরাইলের জামানায় 3 জন যুবক কাজের সন্ধানে বের হয়েছে। খেয়াল করেন, 3 জন যুবক কাজের সন্ধানে বের হয়েছে। পথিমধ্যে তারা 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। স্বর্ণের টুকরা পেয়ে এবার তারা তো মহা খুশি যে আজীবন খেলে বসে কাটিয়ে দিতে পারবো, আমাদের আর কষ্ট করতে হবে না, ইনকাম করতে হবে না। এবার একজন বলতেছে যে স্বর্ণের টুকরা তো ভাগ বাটোয়ারা করতে হবে। মানুষ 3 জন, স্বর্ণের টুকরা কয়টা? 4টা। তো ভাগ আগে করি, তার চেয়ে ক্ষুধা লাগছে, একজনে বাজারে যা কিছু খাবার কিনে নিয়ে আয়। তো 3 বন্ধু 2 জনে পরামর্শ করে একজনকে বাজারে পাঠাইছে খাবার আনার জন্য। ও গেছে বাজারে খাবার আনতে, এদিকে এই 2 জন বুদ্ধি করে যে স্বর্ণের টুকরা তো 4টা, মানুষ 3 জন, ভাগ কেমনে করি? এক কাজ করি, ও যখন বাজার থেকে খাবার নিয়ে আসবে তখন আমরা ওকে মেরে ফেলবো। মেরে ফেললে তুই 2টা নিবি, আমি 2টা নিব, সহজ, ভাগ সমান। ঠিক কিনা? আর যে বাজারে গেছে ও চিন্তা করে 4টা স্বর্ণের টুকরা 3 জন মানুষ ভাগ কেমনে করি, তার চেয়ে এক কাজ করি, আমি পেট ভরে খেয়ে খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে যাই, তাইলে ওরা 2টা শেষ, 4টা আমি একাই নিব। ঠিক যে কথা সেই কাজ। ও বিষ মিশিয়ে খাবার নিয়ে এসেছে, আর এই 2 জন যখনই ও এসেছে সাথে সাথে ওরা ধৈরেই মায়ের মেরে ওরে জায়গায় শেষ। মারার পরে এবার বলে অনেক তো কষ্ট হলো, এবার আয় খাবারটা খেয়ে নেই, খাবার খাওয়ার পরে এরপরে আমরা 2টা নিয়ে স্বর্ণের টুকরো নিয়ে বাড়ি যাব। কিন্তু যখন খাবার খেয়েছে, খাবার খেয়ে এই 2টাও শেষ। এটাই তো দুনিয়ার জীবন। ঠিক কিনা বলেন? এটাই দুনিয়ার জীবন। এজন্য রব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে অনেক বেশি প্রাধান্য দাও। দুনিয়া দুনিয়া করতে করতে তোমরা পাগল হয়ে গিয়েছো, কিন্তু দুনিয়ার জীবন ওই 3টা লাশ 4টা স্বর্ণের টুকরার মতো। দুনিয়ার জীবনটা পুরা দস্তুর ধোঁকা। ঠিক কিনা? দুনিয়ার জীবন ধোঁকা। এই দুনিয়ার জীবন শেষ করে, এই দুনিয়ার জীবন পার হয়ে যখন তোমরা কবরের দেশের বাসিন্দা হয়ে যাবা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী। এই জীবনের শুরু আছে, শেষ নাই। ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? সবাই চলে যাব। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। অবশ্যই অবশ্যই মৃত্যু আসবে। মৃত্যুর যন্ত্রণা সবাই অবশ্যই অবশ্যই বরণ করবে। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই সবাইকে স্পর্শ করবে। আবার রব্বুল আলামিন বলেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর একটা নির্ধারিত সীমা আছে, নির্ধারিত সময় আছে। ঠিক যে সময়, এই সময়টা চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ঠিক কিনা বলেন? ঠিক অন টাইমে মালাকুল মউত চলে আসবে রুহুটা কবজ করার জন্য। ঠিক কিনা? অন টাইমে মালাকুল মউত চলে আসবে, রুহুটাকে নিয়ে আকাশে উড়াল দিবে। এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। দাদা এসেছে, দাদা চলে গিয়েছে না? বাবা চলে গিয়েছে। নবীরা যারা পৃথিবীতে এসেছিলেন তারা কি এখন আছেন? নবীরাও চলে গিয়েছেন। ঠিক কিনা? নবীদের নবী ছিলেন সব নবীদের পিতা আদম আলাইহিস সালাম। ঠিক না? উনিও চলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আছেন? উনি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানিয়েছিলেন। কত হাত?
বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেন, লাম্মা খলাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত লম্বা করে বানালেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, আদম, পৃথিবীতে তোমার হায়াত 1000 বছর। কত বছর? 1000 বছর। পৃথিবীর একমাত্র মানুষ যিনি জানতেন পৃথিবীতে তিনি কত বছর বাঁচবেন, কারণ তার আগে তো কেউ মৃত্যুবরণ করে নাই। মৃত্যু কি জিনিস সেটা তো তারা জানতেন না। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আদম, তোমার হায়াত 1000 বছর। রুহের জগতে আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের রুহটাকে যখন দেখলেন, চমৎকার ছোট্ট একটা রুহ, খুব সুন্দর দেখা যায়। আল্লাহকে বললেন, আল্লাহ, এই যে রুহটাকে দেখা যায়, এই রুহটা কার? আল্লাহ বললেন, আদম, এটা হচ্ছে তোমার ছেলে দাউদের রুহ, সেও নবী হবে। এবার আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার বয়স কত? আল্লাহ বললেন, তার বয়স মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। তার বয়স 60 বছর। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কি বলেন? আমার দিলেন 1000 আর আমার ছেলে আরে দিয়েছেন মাত্র 60 বছর। আল্লাহ, আমার 60 বছর 1000 বছর দরকার নাই, এখান থেকে আর 40 বছর বাড়াই আমার বয়স 100 বছর দিয়ে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে আদম, যাও, দিয়ে দিলাম। আদম আলাইহিস সালামের বয়স যখন 960 বছর হয়ে গেল, ঠিক 960 বছর পরে তার রূহ কবজ করার জন্য মালাকুল মউত চলে আসলেন। এসে বললেন, আবুল বাশার, আদম, আপনাকে চলে যেতে হবে, আপনার সময় হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, কেন? আমার তো মাত্র 960 বছর হয়েছে। আল্লাহ বলছেন 1000 বছর। এবার মালাকুল মউত বললেন, আদম, আপনি তো রূহের জগতে আপনার ওই সন্তান দাউদকে বাকি বছরগুলো দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, না, দেই নাই, ভুলে গিয়েছেন। নাসিয়া আদম ফানাসিয়া বানু, তিনি ভুলে গিয়েছেন, এজন্য আমরাও ভুলে যাই, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম বললেন, না, দেই নাই। মালাকুল মউত বলেন, না, দিছেন। আদম আলাইহিস সালাম বলেন, দেই নাই। যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আদম আলাইহিস সালাম তো এই কথা বলে। এবার আল্লাহ ডেকে বললেন, মালাকুল মউত, চলে আসো, ঠিক 1000 বছর পরে আদমের রূহ কবজটা করে নিয়ে এসো। 1000 বছর যখন হয়ে গেল, তখন কি শেষ, তার রূহটা কবজ করে নিয়ে গিয়েছেন। তিনি বাঁচতে পারেন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে রাগী পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম রাগী পয়গম্বর ছিলেন। উনি যখন রাগ হতেন, আমরা রাগান্বিত হলে আমরা কি করি? একটা বেশি রাগ যাদের, অনেক সময় দেখবেন ঘরের জিনিসপত্র ধরে আছাড় মারে, ঠিক না? আবার অনেকে নিজের মাথায় আঘাত করে, শরীরে আঘাত করে। মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, তিনি যখন রাগান্বিত হতেন তিনি পাগড়ি পরতেন মাথায়, টুপি পাগড়ি। যখন রাগান্বিত হতেন তার মাথার চুলগুলো টুপি পাগড়ি ভেদ করে লোহার মতো এরকম দাঁড়া খাড়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এত রাগ ছিলেন। এই মুসা আলাইহিস সালাম তো আজীবন বাঁচছেন নাকি চলে গেছেন? মুসা আলাইহিস সালামের যখন হায়াত ফুরিয়ে আসলো, মালাকুল মউত রূহ কবজ করার জন্য আসলেন। এসে মালাকুল মউত ঢুকলেন, ঢুকে বললেন, আনা মালাকাল মউত, আমি আপনার রূহ কবজ করার জন্য এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, তো কি হয়েছে? বলে, রূহ কবজ করার জন্য এসেছি, আল্লাহর আদেশ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি রূহ কবজ করতে দিব না। মালাকুল মউত বলেন, আল্লাহর আদেশ। মুসা আলাইহিস সালাম, হাদিসের মধ্যে এসেছে, ফাসাক্কা, মুসা আলাইহিস সালাম ডান হাত দিয়ে মালাকুল মউতকে মারছেন এক থাপ্পড়। রাগী পয়গম্বর ছিলেন, মারছেন এক থাপ্পড়, এক থাপ্পড়ে ডাইন চোখ কান। এবার চোখ চাইপে ধরে মালাকুল মউত দিছে দৌড় আল্লাহর কাছে, বলতেছে, আল্লাহ, কার কাছে কার রূহ কবজ করতে পাঠাইলা? আমারই তো রূহুর যায় যায় অবস্থা। মুসা আলাইহিস সালাম রূহ কবজ করতে দিবেন না। আল্লাহ বললেন, মালাকুল মউত, কি ভুল করছো? কেন তোমার উপর এত রাগ হলো? সালাম দিছিলা ঢোকার আগে ঘরে? বলে, না আল্লাহ, সালাম তো দেইনি, এটা ভুল হয়ে গেছে। পরে বললো, এটা তো মুসা, তুমি কেন সালাম না দিয়ে ঘরে ঢুকেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা, তোমার হায়াত শেষ হয়ে গিয়েছে, তুমি কি আরো থাকতে চাও নাকি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আরো থাকতে চাই, আমি মরতে চাই না। আল্লাহ বললেন, ঠিক আছে, একটা গাভীর অথবা কোনো বর্ণনা আছে যে দুম্বার পিঠের উপরে তোমার হাতটা রেখে দাও। মুসা আলাইহিস সালাম হাত রাখলেন। এবার আল্লাহ ডেকে বললেন, মুসা, তোমার হাতের নিচে যতগুলো পশম আছে তত বছর তোমার হায়াত আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, যদি আমার হাতের নিচে 1000 পশম থাকে তাহলে কি আপনি আমাকে 1000 বাড়িয়ে দিবেন? আল্লাহ বললেন, হ্যাঁ, 1000 হায়াত দিব। মুসা আলাইহিস সালাম বললেন, যদি 10,000 থাকে? বলে, তাহলে 10,000 বছর হায়াত দিয়ে দিব। এবার মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, এই 10,000 বছর পরে কি হবে? এবার আল্লাহ বললেন, মুসা, 10,000 বছর পরে আমি আল্লাহর কাছে চলে আসতে হবে, ঠিক কিনা? কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যদি তাই হয়
তাহলে 1000 10,000 বছর আর আমার বাঁচার দরকার নাই, আমাকে আপনি এখনই নিয়ে যান। কারণ দুনিয়া তো রং তামাশা, ভোগের সামগ্রী, ধোকা, পুরো দস্তুর ধোকা দুনিয়াটা। আবার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে পয়গম্বর ছিলেন, সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষ ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বলেন ঠিক কিনা? তিনি থাকতে পেরেছেন? তিনিও চলে গিয়েছেন। আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন তার রূহ কবজ করার জন্য। মালাকুল মউত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনার রূহ কবজের জন্য পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আর আপনার জন্য 2টা পারমিশন দিয়েছেন। যদি আপনি থাকতে চান তাহলে আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবেন, আর যদি আপনি চলে যেতে চান তাহলে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন। বিষ্ণু বলেন, আল্লাহুম্মা রফিকিল আলা, আমি আমার প্রিয় পরম বন্ধুর কাছে আমি যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, কেউ থাকতে পারেন। আবার যেখানেই মৃত্যু, জান কবজ করার হুকুম হবে, সেখানেই আমাদের মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে। যদি লোহার সিন্ধুকের মধ্যে ঢুকো, সেখানে মৃত্যু আমাদেরকে ধরবে কি ধরবে না? মরণ থেকে আমরা যতই পালাই, মরণ আমাদেরকে খুঁজে নেবে না? এজন্য যেহেতু আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের মৃত্যুটাকে ভালো মৃত্যু হোক আমরা সবাই চাই কি চাই না? আমাদের মৃত্যুটা ঈমানি মৃত্যু হোক আমরা সবাই চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। এটা একটা দোয়া, সব সময় আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ ঈমানের উপরে অবিচল থেকে যেন আমার মরণটা হয়। যদি ঈমানের উপরে অবিচল থেকে মরণটা হয়, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে? বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান, মালাকুল মউত প্রত্যেকটা প্রাণীর রূহ কবজ করার জন্য 2টা সূরতে আসে। যদি নেককার হয়, সুশ্রী সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করে, আলা সূরতি শাবিন আলা আহসানি সূরা। কত চমৎকার একটা মানুষের চেহারা হতে পারে! সুশ্রী সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করে, ধবধবে সাদা জুব্বা পরে, হানুত মিন হানুতিল জান্নাহ, কাফন মিন আকফানিল জান্নাহ, জান্নাত থেকে সুগন্ধওয়ালা কাফন নিয়ে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে যায়। বসে এবার খুব কোমল স্বরে, মুলায়েম স্বরে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো। এটা বলার সাথে সাথে স্মুথলি ইমানদারদের রূহটা বের হয়ে আসে। সুবহানাল্লাহ পড়েন, কোনো কষ্ট হয় না। আর যেভাবে এই ইমানদারদের রূহটা কবজ করা হয়, যারা কাফের মুশরিক বেঈমান তাদের রূহকে এভাবে কবজ করা হয়। বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান, আলা সূরাতি আকবাহি রাজুল, একটা মানুষের চেহারা কতটা নিকৃষ্ট হতে পারে, কতটা বিদঘুটে হতে পারে, সেই ভয়ঙ্কর নিকৃষ্ট চেহারা আকৃতি ধারণ করে। রিজলাহু ফিল আরদ রাউসুহু ফিস সামা, মালাকুল মউতের পা থাকে জমিনে, মাথা থাকে আরশের অনেক উপরে। সেই বিশাল আকৃতি ধারণ করে ওই পাপাত্তা কাফের মুশরিকদের সামনে এসে মালাকুল মউত হুমকি দিতে থাকে। ডাকাত যেভাবে ডাকাতি করার আগে হুমকি দেয়, তাণ্ডব শুরু করে, হুমকি দিয়ে একদম বেকুল বানিয়ে ফেলে, যা আছে পকেটে যা আছে সব বের করে দিয়ে দেয় হুমকির ঠেলে। মালাকুল মউত এসে সেভাবে হুমকি দিতে থাকবে আর বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হয়ে আয়, উখরুজি ইলা সাখাতিল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগ এবং গোসার দিকে বের হয়ে আয়। এটা দেখে ওই পাপাত্তা বের হতে চায়, ও সারা দেহের মধ্যে দৌড়াতে শুরু করে। একবার মাথায় যায়, একবার পায়ের মধ্যে যায়, একবার হাতের মধ্যে যায়, সারা দেহের মধ্যে ছটফট করতে থাকে। কারণ কাফের মুশরিক ওরা তো মরতে চায় না, ওরা মনে করে দুনিয়ার জীবনটাই চিরস্থায়ী, দুনিয়ার জীবনে ধন সম্পদ এগুলি আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে। ওরা তো মরতে চায় না। কিন্তু যখন মৃত্যুর সময়টা হয়ে আসে, ওর আত্মা বের হতে চায় না, সারা দেহের মধ্যে ছটফট করতে থাকে, দৌড়াতে থাকে। মালাকুল মউত খপ করে তার রূহটাকে ধরে ফেলে। ধরে এবার টান মারে। বিশ্বনবী বলেন,
একটা জীবন্ত ছাগলের জীবিত অবস্থায় তার গায়ের থেকে জবাই না দিয়ে চামড়াটা খুলে ফেললে যত কষ্ট হয়, আরো সহজভাবে বুঝালে, মাদার গাছ চিনেন আপনারা? তুলার পাজার মধ্যে মাদার গাছ ঢুকিয়ে এরপরে তুলার পাজা থেকে আপনি যদি সেই মাদার গাছের কাঁটাটাকে আলাদা করতে চান, তুলা থেকে আলাদা করতে যত কষ্ট হবে, একজন পাপিষ্টের রুহুটা বের করতে এর চেয়েও বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ পড়েন। আর বিশ্বনবী বলেন, পৃথিবীর জমিনে সবচেয়ে সহজ মৃত্যু হলো শহীদি মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কালিমার ঝান্ডা পৃথিবীর বুকে গেড়ে দেওয়ার লক্ষ্যে যারা যুদ্ধ করতে থাকে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা পায় এই লোকটা তার চেয়েও কম ব্যথা পায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের সবার মৃত্যুটা শহীদি মৃত্যু হোক, আমরা সবাই চাই কি চাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা মীর হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। চিৎকার করে পড়েন আমিন। বিশ্বনবী বলেন, কেউ যদি কারো অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, শাহাদাতের বাসনা কেউ যদি কারো অন্তরের মধ্যে লালন করে, সে যদি বিছানার মধ্যে মারা যায়, ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মরণ দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। শাহাদাতের তামান্না অন্তরে থাকতে হবে। আর বিশ্বনবী বলেন, কারো অন্তরের মধ্যে যদি শাহাদাতের তামান্না না থাকে, সে যদি কখনো মনে করে আমি শহীদের মৃত্যু চাই না, আল্লাহ রাসূল বলেন ওই লোকটার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য শাহাদাতের মৃত্যু আমরা সবার হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তোমার রাস্তায় লড়তে লড়তে কালিমার ঝান্ডা হাতে নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সবাই পড়েন আমিন। একটা পিঁপড়া কামড় দিলে যতটুকু ব্যথা পায় এর চেয়েও কম ব্যথা পায়। এভাবে একটা সময় আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। মালাকুল মউত আমাদের রুহুটাকে কবজ করবে, ভালো হলেও রুহু কবজ করবে, খারাপ হলেও কবজ করবে। একটু চোখটা বন্ধ করে খেয়াল করেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার কি অবস্থা হবে? এত কষ্ট করে লাখো কোটি টাকা খরচ করে আপনি যে দামি খাট বানিয়েছেন, দামি জাজিম বানিয়েছেন, আপনি মারা যাওয়ার 1 মিনিট পরে কি আপনাকে সেই জাজিমের মধ্যে আর রাখবে? আপনাকে ধরে নিচে হোগলা বিছিয়ে নিচে আপনাকে মাটির মধ্যে শোয়াই দেবে, ঠিক কিনা বলেন? এই ঘটনাটা আমাদের সবার সাথে ঘটবে। এত টাকা দিয়ে যে জাজিম বানালেন, আর এই মৃত্যুর পরে তো সেই জাজিমে ঘুমাতে পারবেন না ভাই। লাখ টাকা খরচ করে যেই গোসলখানা বানালেন, জীবনের শেষ গোসলটা তো সেই গোসলখানায় হবে না হবে? গিজার লাগিয়েছেন, শীতে একটু কষ্ট হয় ওযু করতে, গিজার লাগিয়েছেন, অনেকে আবার গোসলখানার মধ্যে এসিও লাগায়, আছে না নাই? কতটুকু সময় বাথরুমে থাকে ওইটুকু সময় গরম সহ্য করতে পারে না, এসি লাগায়, এয়ার কন্ডিশন লাগায়। জীবনের শেষ গোসলটা তো এই গোসলখানায় হবে না। বাড়ির কর্নারে আপনাকে নিয়ে যাবে, মশারি টানিয়ে বড়ই পাতা দিয়ে গরম পানি করে আপনাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনার জন্য ওই নিঝুম ঘুটঘুটে অন্ধকার সেই বাঁশ বাগানের নিচে কবর খনন করা হবে। বাড়ির সবাই কান্নাকাটি করছে, সবাই আপনাকে বিদায় দিতে চায় না, কিন্তু সবাই আপনাকে বিদায় আসলে দিয়ে দিবে শেষ পর্যন্ত, ঠিক কিনা বলেন? বিদায় দিতে চায় না কিন্তু কেউ রাখতেও পারবে না। বাড়ির পাশে বাঁশ বাগানে আপনাকে শোয়াবে, শোয়ানোর পরে বাঁশ চাপা দিবে, মাটি চাপা দিবে, মাটি চাপা দেওয়ার পরে এবার কবরের মধ্যে আর কেউ আছে? যেদিকে তাকান সেদিকে অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। এবার আস্তে আস্তে একজন একজন করে সবাই আপনাকে ছেড়ে চলে আসবে। ওই নিঝুম গহীন অন্ধকারের মধ্যে, নিঝুম গহীন অন্ধকারের মধ্যে ওই কবরের কাছে আপনারা কেউ থাকবে? থাকবে বলেন? শুধু থাকবে এমন না, বরং একটু রাত্র হলে আপনার কবরের কাছে কেউ ভয়তেও যাবে না। আপনার ছেলেটা, যেই ছেলের জন্য আপনি রক্ত পানি করে দিয়েছেন, আপনি আপনার সব কিছু উজাড় করে দিয়েছেন, রাত গভীর হলে সেই ছেলেটা আপনি মারা যাওয়ার 3-4 দিন পর পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত রাতে ঘর থেকে ভয়ে বাইরে বের হবে না, ঠিক কিনা বলেন? আহারে, কার জন্য কি করলেন বলেন? মাটি চাপা দেওয়ার পরে, বাঁশ চাপা দেওয়ার পরে গহীন অন্ধকারের মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ আছে?
বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান, যখন সবাই ওই মাইয়াতকে কবর দিয়ে যখন সবাই বাড়ির দিকে চলে যায়, 40 কদম যখন সব আত্মীয় স্বজন কবর থেকে বিদায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কবরের মধ্যে সুয়াল জবাবের ফেরেশতা পাঠিয়ে দেন। মুনকার নাকির প্রশ্ন করা শুরু করে ফেরেশতারা এসে, মান রব্বুক, তোমার রবের নাম কি? ওমা দীনুক, তোমার ধর্ম কি? ওমা হাযার রাজুল, বিশ্বনবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে, এই লোকটাকে চিনো নাকি? যারা ঈমানদার তারা সাথে সাথে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিবে, ঠিক কি না? যারা ঈমানদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে কলিজার চেয়ে বেশি ভালোবেসেছে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বিশ্বনবীকে দেখিয়ে যখন প্রশ্ন করা হবে, এই লোকটাকে চিনো নাকি? তখন আমরা বলবো, চিনি মানে ইনি আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এনার জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি ছিলাম। চিল্লায়া বলেন ঠিক কি না? বিশ্বনবীর প্রতি যদি কেউ আঙ্গুল তুলে কখনো যদি তাকে কটূক্তি করে, তাহলে আমরা ঘরে থাকতে পারতাম, খতিব সাহেব মসজিদে ঘোষণা দিলে সবাই নেমে পড়তাম রাস্তায় যে তার ফাঁসি চাই, রাসূলকে গালি দিবে, তার দেহের মধ্যে জিহ্বা থাকবে, এই জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যখন এমন হবে তখন ফেরেশতারা বলবেন, নাম কানাও মিল আরুজ, বাসর রাতে নবদম্পতি যেভাবে ঘুমিয়ে থাকে বর কনেকে নিয়ে, তুমি সেভাবে ঘুমিয়ে থাকো। তোমার এই ঘুম ইসরাফিলের সিংহায় ফুঁক ছাড়া আর কেউ ভাঙাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এই একটা অবস্থা। আর যারা কাফির মুশরিক বেঈমান, ওরা মারা যাওয়ার পর কবরে দেওয়ার পরে এরকম হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, মান রব্বুক, তোমার রব কি? ওরা বলবে, রব তো চিনি না, রব জানি না, রবের ইবাদত করি নাই। জিজ্ঞাসা করা হবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি? বলে, আমার কোনো ধর্ম ছিল না, আমি কার্ল মার্কসের অনুসরণ করতাম। আমি বলতাম আমাদের আদি পিতা ছিল বানর, আছে না নাই? হ্যাঁ, বলে বানর থেকে বিবর্তনবাদে আস্তে আস্তে মানুষ হয়েছি, এগুলো আমি বলতাম, আছে না? এবার বিশ্বনবীকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এই লোকটাকে চিনো নাকি? বলবে, না চিনি না, তবে এই লোকের বিরুদ্ধে আমরা ব্লগে লেখালেখি করতাম, আবার অনেক নাস্তিকরা লেখলে সেগুলোর নিচে আমরা বাজে বাজে কমেন্ট করতাম, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কবরকে আদেশ করবেন, কবর তুমি এই লোকের জন্য সংকীর্ণ হয়ে যাও। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, কবরের মধ্যে আযাবের ফেরেশতা চলে আসবে, যার চোখ থাকবে নীল, লোহার হাতুড়ি দিয়ে ওই লোকটাকে এমন ভাবে আঘাত করতে থাকবে, এক এক আঘাতের চোটে 70 হাত করে জমিনের নিচে ওই লোকটা ডেবে যাবে। আবার কবরের দুই পাশের মাটি তাকে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডি চাপের ঠেলায় আরেক পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে এক আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকালে যেভাবে ঢুকে যায়, পাজরের এক পাশের হাড্ডি আরেক পাশের মধ্যে চাপের চোটে ঢুকে যাবে। তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, তার কবরটার জান্নাতের টুকরা হবে না, তার কবরটা হবে জাহান্নামের টুকরা। এমন কঠিন ভয়াবহ অবস্থা সেদিন হবে। আল্লাহ আমাদের সবার মৃত্যুরা যেন ঈমানের সাথে হয়, সবাই বলেন আমিন। কবরে যেন আমরা সেই ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারি, সবাই বলেন আমিন। ঈমানদারদের জন্য তো কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। ফায়ুফসাহু লাহু কবরুহু 70 জিরান, 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে কবরটাকে, জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস তার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে, বলেন সুবহানাল্লাহ। কি আকর্ষণীয় অবস্থা হবে। এসি রুমের পাশ দিয়ে যখন হেঁটে যায় তখন এসির ঠান্ডা ঠান্ডা একটা বাতাস অনুভব করা যায় না? ঠিক সেভাবে জান্নাতের সুঘ্রাণওয়ালা সুবাতাস কবরের মধ্যে এসে ধাক্কা মারবে। আরামের ঘুম দিবেন আপনারা সেদিন, আরামের ঘুম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যখন কিয়ামত সংগঠিত করার ইচ্ছা করবেন, আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। প্রথম সিংহায় ফুঁক যখন ইসরাফিল আলাইহিস সালাম দিয়ে দিবেন, পুরা জাহানটা মেসাকার হয়ে যাবে, ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। দ্বিতীয় সিংহায় ফুঁক দিবেন, সব মানুষগুলো মারা যাবে, সবাই মারা যাবে, কেউ বাঁচতে পারবে? মানুষগুলো মারা যাবে, প্রাণীগুলো মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়া বাকা, ও মালাকুল মউত কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই, সব মানুষগুলোর রূহ কবজ করেছি, জিনগুলোর রূহ কবজ করেছি, প্রাণীগুলোর রূহ কবজ করেছি, শুধুমাত্র 4 জন ফেরেশতা বেঁচে আছে। কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত আজরাইল। মালাকুল মউতকে আল্লাহ বলবেন, মালাকুল মউত এবার ওই 3 জনের রূহ কবজ কর। জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রূহ কবজ কর। 3 জনের রূহ কবজ করা হয়ে যাবে। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ এখন আর কেউ নাই, আপনি আছেন, আপনার হুকুম পালন করার জন্য তো একজন লাগবে, এই আমি বেঁচে আছি। এবার আল্লাহ বলবেন, মুতিয়া মালাকুল মউত, মালাকুল মউত এবার তুই মর।
তুই মর শোনার সাথে সাথে মালাকুল মউতের দেহ থেকে কাঁপুনি ছুটে যাবে, কাঁপুনি ছুটে যাবে। কারণ ও কখনো এভাবে হিসাব করে না, ও মনে করছে আমি তো সবার রুহু কবজ করি, আমার তো আর মরা লাগবে না। মালাকুল মউত এবার কাঁপতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন এত কাঁপাকাঁপি করে লাভ নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর আল আরাফ নামক জায়গায় চলে যা, সেখানে গিয়ে নিজের রুহুটাকে নিজেই কবজ কর। বিশ্বনবী হাদিসের মধ্যে ফরমান, মালাকুল মউত আরাফ নামক জায়গায় গিয়ে নিজের রুহুটাকে সেদিন নিজে কবজ করবে। মালাকুল মউত সেই রুহু কবজ করার সময় এত বিকট সে চিৎকার দিবে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মউত সেই চিৎকার, এত বিকট চিৎকার সেদিন দিবে, মালাকুল মউতের সেই চিৎকার শোনার জন্য যদি পৃথিবীতে মানুষগুলো অবশিষ্ট থাকতো, মানুষগুলোর আলাদা করে রুহু কবজ করার প্রয়োজন হতো না, বরং মালাকুল মউতের ওই বিকট চিৎকারে কানের পর্দা ফেটে সবাই সাথে সাথেই মারা যেত। নাউজুবিল্লাহ পড়েন। মালাকুল মউত শেষ। এবার আর কেউ আছে? রব্বুল আলামিন এবার ডাক দিবেন, আইন ইয়া আরদু আইনা আনহারুকি, হে পৃথিবী তোর নদীগুলো কোথায়, আইনা আশজারুকি, তোর গাছ গাছালিগুলি কোথায়, ভোগের দুনিয়া কোথায়, আইনাল জাবাবির অত্যাচারী রাজা বাদশাগুলো কোথায়। কিন্তু কোনো উত্তর সেদিন আসবে না। কোনো উত্তর আসবে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? সেদিন আল্লাহর এই উত্তর দেওয়ার জন্য কেউ পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। আল্লাহর কথাগুলো সারা পৃথিবীর আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আবার নিজের কাছেই ফিরে আসবে। এবার সবার যখন রুহু কবজ করা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যখন ইচ্ছা করবেন পৃথিবীর মানুষগুলোকে আবার জীবিত করার, ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। আবার জীবিত করে বলবেন, ইসরাফিল 3টা ফু দেওয়ার জন্য তোকে আমি তৈরি করেছিলাম, 2টা ফু দিয়ে দিয়েছে, এবার 3 নাম্বার ফুকটা দিয়ে তোর দায়িত্ব তুই শেষ কর। ইসরাফিল আলাইহিস সালাম 3য় সিংহের ফুক দিবেন। সিংহে ফুক দেওয়ার পরে সব মানুষগুলো জমিন ফেরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জমিন ফেরে উঠতে থাকবে মানুষগুলো, ধানের চারা যেভাবে গজায় মাটি ফেরে, ঠিক সেভাবে যে যেখানে মারা গিয়েছে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, সাগরের মধ্যে নৌকা ডুবে মারা গেছে, সাগর থেকে উঠবে, মাটি থেকে উঠবে, আগুনে পুরানো হয়েছে শ্মশানে, সেখান থেকে উঠবে, মানুষগুলো জমিন ফেরে ফেরে উঠতে থাকবে। মুমিন বান্দারা ওই যে আরামের ঘুম দিছিল, মনে আছে? ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার পরে এবার মুমিন বান্দারা চোখ কসলাতে কসলাতে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। মুমিন বান্দারা চোখ কসলাতে কসলাতে উঠবে, উঠে বলবে আমাদের ঘুম ভাঙালো কে? আল্লাহু আকবার করেন। আমাদের ঘুম ভাঙালো কে? ওই যে আরামের ঘুম দিছে আর কোনো টেরই পায় নাই। চোখ কসলাতে কসলাতে উঠে বলবে আমাদের আরামের ঘুমটা ভাঙালো কে? ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান, আজকের এই দিনের ওয়াদাই আল্লাহ আপনাদের সাথে করেছিলেন। আজকে আল্লাহ বিচারের দিন কায়েম করবেন, মিজানের পাল্লা দাঁড় করাবেন, আল্লাহ আজকে জাররা জাররা হিসাব নেবেন। কিয়ামতের দিন আজকে শুরু হয়ে যাবে, সব মানুষগুলো হাজির হয়ে যাবে, জমিনটা হবে তামার জমিন। কিসের জমিন? বিশ্বনবী বলেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা, মানুষগুলো হাজির হয়ে যাবে জমিনের মধ্যে খালি পায়ে, কারো গায়ে জামা নাই, কারো গায়ে কাপড় নাই, উলঙ্গ মানুষগুলো হাজির হয়ে যাবে। লেভেল প্লেইং ফিল্ড, একেবারে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেখা যায়। সব মানুষগুলো হাজির হয়ে যাবে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো উলঙ্গ একত্রিত হবে, আমাদের কি লজ্জা লাগবে না? বিশ্বনবী বলেন, আয়েশা তুমি লজ্জার কথা বলো, সেই দিনের অবস্থা এত ভয়াবহ হবে, নিজের গায়ের দিকে তাকানোর সুযোগ মানুষ পাবে না। ঠিক কিনা? সূর্য মাথার উপরে চলে আসবে, এই সূর্যের 12টা মুখ জমিনের দিকে ফিরে দেওয়া হবে, জমিনটা হবে তামার জমিন। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের আর কানের ছিদ্র দিয়ে পড়বে। কি ভয়াবহ অবস্থা সেদিন হবে। মানুষগুলো যার যার ঘামের মধ্যে ডুবে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে। এত ভয়াবহ বিভীষিকাময় অবস্থা সেদিন হবে। 1-2 দিন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিনের দূরত্বটা হবে 50,000 বছর। কত বছর? কি অবস্থা হবে একটু কল্পনা করেন তো। 50,000 বছর হবে, আবার এই দুনিয়ার 50,000 বছর না। আল্লাহ বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমরা যে দিন বছর গণনা করো, তোমাদের 1000 বছর সমান আখিরাতের একদিন। তার মানে দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। আখিরাতের 50,000 বছর, দুনিয়ার কত দিন?
50,000 বছর মানুষগুলো পাগল হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, কি করবে, কি যে হবে, হিসাবের পরে কি হবে, এই হুঁশার মানুষের থাকবে না। দৌড়াতে দৌড়াতে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আবিল বাশার, আপনি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, আল্লাহ আপনাকে সর্বপ্রথম তৈরি করেছেন। দেখেন আমরা কি বিপদের মধ্যে আছি, ঘামের মধ্যে ডুবে গেছি, এই প্রচণ্ড কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে বলেন আল্লাহ যেন হিসাব শুরু করেন, আল্লাহ যেন বিচার শুরু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না। সবাই মিলে এবার নূহের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে বলবে, আল্লাহর নবী নূহ, আপনি তো সর্বপ্রথম রাসূল ছিলেন, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, আল্লাহ যেন বিচার শুরু করেন। তিনি বলবেন, আমিও পারবো না, আমি পারবো না। ইয়া নাফসি ইয়া নাফসি, নবী থেকে শুরু করে, শাহিদ থেকে শুরু করে, ওলি থেকে শুরু করে সবার মুখে সেদিন থাকবে শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সন্তানকে দেখলে মা দিবে দৌড়, যেই মা সন্তানের জন্য এই শীতের রাতে সন্তান ডান পাশে প্রসাব করে ভিজিয়ে দিয়েছে, আবার বাম পাশে নিয়েছে, বাম পাশ প্রসাব করে ভিজিয়ে দিয়েছে, বুকের উপরে নিয়েছে, নিজে ভিজা জায়গায় ঘুমিয়েও সন্তানকে আরামের জায়গায় ঘুম পাড়িয়েছে, ঠিক কিনা বলেন? সেই মাও কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় সন্তানকে ভুলে যাবে যদি একটা নেকি দেওয়া লাগে। সন্তান বলবে, মা আপনি তো দুনিয়াতে আমার মা ছিলেন। বলবে, কে বলছে? আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, আমার কোনো সন্তান ছিল না। মানুষগুলো বেকুল হয়ে দৌড়াতে দৌড়াতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। এবার দৌড়াতে দৌড়াতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না, তবে একটা উপায় আছে, আমার কাছে একজনের খোঁজ আছে, মাকামে মাহমুদে যাও, গিয়ে দেখো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সিজদায় পড়ে আছেন। আজকের এই বিপদের দিন, এই বিভীষিকাময় অবস্থায় আমাদের সবার অবস্থা খারাপ। আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ কহার রূপ ধারণ করেছেন। আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো ক্ষমতা আমাদের কারো নাই। এবার সবাই মিলে দৌড়াতে দৌড়াতে মাকামে মাহমুদে গিয়ে দেখবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। সব মানুষগুলো চারপাশে গোল হয়ে দাঁড়াবে, সবার মুখে সেদিন শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। বিশ্বনবী সিজদায় পড়ে সেদিন তার মুখে শুধু একটাই জিকির থাকবে, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে কিছু স্পেশাল দোয়া শিক্ষা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াগুলো করে আল্লাহর কাছে দোয়া করবেন, বলবেন, আল্লাহ পৃথিবীতে সব নবীদের একটা স্পেশাল দোয়া ছিল, দাওয়া মুস্তাজাবা, যেটা করার সাথে সাথেই আল্লাহ তার দোয়াগুলো কবুল করে নিয়েছেন। সব নবীরা তাদের স্পেশাল দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে, আমি আমার স্পেশাল দোয়াগুলো দুনিয়াতে করি নাই। তায়েফের ময়দানে মার খেয়েছি, তায়েফের ময়দানে করি নাই। উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে গিয়েছে, মাথার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছিল, কিন্তু করি নাই। দুনিয়াতে কত কষ্ট করেছে, কিন্তু স্পেশাল দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আমাদের জন্য দোয়া করবেন, সিজদায় পড়ে বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবী রে মাথা উঠান, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তুতা, চান, আপনার চোখের পানি আমি আর সহ্য করতে পারি না, আজকে আপনি আমার কাছে যা চাইবেন নবী আপনার সব দোয়াগুলোই আমি কবুল করে নিব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তার জন্যই আপনার সুপারিশকে আমি আজকে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। এবার হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সব নবীদের উম্মতরা হাজির হয়ে যাবে, লক্ষ কোটি নিযুত কোটি মানুষের ভিড়ে, আপনি কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন, আপনি কিভাবে সুপারিশ করবেন? এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিভাবে চিনব? সাহাবারা বুঝো নাই? এত কোটি কোটি মানুষের ভিড়ে, নিযুত কোটি মানুষের ভিড়ে আমার উম্মতদেরকে আমি অজুর অঙ্গগুলো দেখে চিনতে পারবো। আমার উম্মতটা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যে অজু করত, তারা সিজদা করত, কিয়ামতের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে।